আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি কুকিং বাই আফরোজা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম গ্রিল চিকেন রেসিপি। গ্রিল চিকেনের এই রেসিপিটি রেস্টুরেন্টের সাথে বাসাতেই তৈরি করা যায়। মজার এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। গ্রিল চিকেন তৈরির জন্য আমি 5টি চিকেন লেগ পিস নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে ছুরি দিয়ে অল্প অল্প অংশ করে কেটে নিচ্ছি যেন মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে চিকেনটাকে একটু মেখে নিতে হবে। এখন 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। চাট মশলা হাফ চা চামচ, কাবাব মশলা হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। আপনারা কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া 1 চা চামচ, তেঁতুল মেশানো পানি 1 টেবিল চামচ, বাসায় বানানো বারবিকিউ মশলা 1 টেবিল চামচ, টক দই 4 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 3 টেবিল চামচ। ঝাল ঝাল গ্রিল চিকেন খেতে আমি একটু পছন্দ করি, এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে এর থেকে পরিমাণে একটু কমিয়েও দিতে পারেন। মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে একটি ফয়েল পেপার দিয়ে পাত্রটাকে ভালোভাবে কভার করে রাখবো। ভালোভাবে কভার করা হলে ফ্রিজের নর্মাল চেম্বারে ওভারনাইট আমি এই পাত্রটা রেখে দেবো। সাধারণত 2 থেকে 3 ঘন্টা মেরিনেশন করে রাখলেই হয়, কিন্তু আমি যেহেতু সকালবেলা গরম গরম পরোটার সাথে খাবো এই জন্য ওভারনাইট মেরিনেশন করে রাখছি। ওভারনাইট মেরিনেশন না করে রাখলেও কোনো ব্যাপার না, 2 থেকে 3 ঘন্টা মেরিনেশন করেও আপনারা গ্রিল চিকেনের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। গ্রিল চিকেনগুলো ভাজার অন্তত আধা ঘন্টা আগেই ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে রাখতে হবে। চলো একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে তাতে 3 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে 2টা চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো চিকেন ভাজা যাবে না, এতে চিকেনগুলো সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে না, তাই আমি 2টা চিকেন প্রথমেই ভেজে নিচ্ছি। এক সাইড কিছুক্ষণ ভালোভাবে ভাজা হলে অপর সাইডে এভাবে উল্টিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, আর চিকেনের পিসগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আরও একবার উল্টিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোর উপরে ব্রাশ দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চিকেনের যে একটা পোড়া পোড়া ভাব আছে এটা অনেকেই অনেক রকম পছন্দ করে, কেউ আবার একটু বেশি পোড়া পোড়া পছন্দ করে, আবার কেউ কম। তো এটা নির্ভর করবে আপনাদের উপরে, আপনারা কতটুকু কড়া চিকেন বা পোড়া পোড়া চিকেন খেতে পছন্দ করেন। যদি আপনারা কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি নামিয়ে নেবেন, আর আমার মধ্যে একটু বেশি পছন্দ করলে কিছুক্ষণ একটু বেশিও রাখতে পারেন। গ্রিল চিকেন ভাজা কমপ্লিট, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলো সেম একইভাবে ভেজে নিতে হবে, এই জন্য আমি পরিমাণ মতো বাটার আবারও প্যানে বসিয়ে দিচ্ছি। আর এবার যে বাকি 3টা চিকেন ছিল সেই 3টা চিকেন আমি একসাথে ভেজে নেব। 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে চিকেন পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে আগের মতো করে চিকেন পিসগুলো ভেজে নিতে হবে। মেরিনেশনের অবশিষ্ট মশলাগুলো আমি সেম একই প্যানে কিছুক্ষণ কষিয়ে প্রায় ভাজা ভাজা করে মশলাগুলো রেখে দেবো। গ্রিল চিকেন খাওয়ার সময় এই মশলাটা সাথে যদি রাখা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই এই মশলাটা না ফেলে দিয়ে এরকম কষিয়ে ভাজা ভাজা করে আপনারা ব্যবহার করতে পারেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। গরম গরম পরোটা কিংবা নান রুটি সবকিছুর সাথে গ্রিল চিকেনের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে।
আশা করছি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটি খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি আপনাদের পরিবার এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করার অনুরোধ করছি। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।